আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পুরো পরিবার একসাথে বেরিয়েছি একটু ঘোরাঘুরি আর মজা করার জন্য। সাথে আছে রেস্টুরেন্টে জমজমাট খাবার আর আব্বু আম্মুর থেকে পাওয়া এক বিশেষ সারপ্রাইজ উপহার। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ব্লগ। সাথে জমজমাটি একটি সুন্দর দিন যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর ব্লগটি শুরু করেছি ঠিক দুপুর 12টা থেকে। আমরা এখন রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর অবশ্যই আমরা একটি গাড়ি ভাড়া করে নিয়েছি, কারণ দূরের পথে এনজয় করতে চাইলে গাড়ি ভাড়া না করলে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় জার্নি। আমরা যাওয়া আসা এই সেম গাড়িতেই করব। আর যাত্রাপথে ট্রেনের দেখা মিলল। ট্রেন দেখলে আমার ছোট ছেলেটা দারুণ খুশি হয়। তো আল্লাহর রহমতে ট্রেনটা দেখে নিলাম এবং যাত্রা শুরু করলাম। আমরা কিন্তু আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। আমরা চলে এসেছি প্রায়। আমরা আসলে আসছিলাম বগুড়াতেই আজ আমরা ঘোরাঘুরি করব এবং খাওয়া দাওয়া থেকে সব কিছু এখানেই হবে। তো এখানে এসেও কিন্তু সেম দেখুন, আমরা ট্রেনের লাইন পড়েছে এবং সামনে দিয়ে কিন্তু একটি ট্রেন যাচ্ছে। তো আজকে দুবার আমার ছোট ছেলেটা ট্রেন দেখে নিল। এরপর আমরা চলে আসলাম একটি চাইনিজ রেস্টুরেন্টে। এটি একটি চাইনিজ রেস্টুরেন্ট এবং এর নিচেই এনাদের আবাসিক হোটেল আছে, সাথে আছে দই এবং মিষ্টির দোকান। এটি একদম ব্যস্তময় একটি পরিবেশে অবস্থিত। রেস্টুরেন্টটা দারুণ শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। আমার বাচ্চারা এখানে এসে দারুণ খুশি হয়েছে এবং আমারও পরিবেশটা খুবই ভালো লেগেছে। এর আগে এই রেস্টুরেন্টে আমাদের আসা হয় নাই। রেস্টুরেন্টের নাম হলো তানুর। তো এখানে আজকে আমরা আমাদের দুপুরের খাবার খাবো। এখানে হয়তো বা কোনো বার্থডে সেলিব্রেশন ছিল, সেটার কিন্তু এখনও লাগানো আছে সাজানোটা। এই যে এই লিফটের মাধ্যমে কিন্তু আমরা এখানে চলে এসেছি। এখানে আসার দুইটা পথ, একটা সিঁড়ি দিয়ে ওঠার জন্য রাস্তা এবং আরেকটি কিন্তু লিফটে। তো যেহেতু এখন দুপুরবেলা আর আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় দুপুর 2:30 বাজে। তো এজন্যই কিন্তু আমরা এসে চাইনিজ খাবো ভেবেছিলাম, কিন্তু বাচ্চাদের প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছে, যার জন্য আগে একটি কাচ্চি বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। এরপর চাইনিজ খাবার অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। এরপরই আমাদের পছন্দের সমস্ত খাবার কিন্তু একে একে চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছি চিকেন ফ্রাই, মিক্সড ফ্রাইড রাইস, অন্থন, সাথে ক্যাশনাট সালাদ, যেটা আমাদের খুবই ফেভারিট। ক্যাশনাট সালাদ না খেলে আমার যেন মনে হয় চাইনিজ খাবারের মেন মজাটাই আসে না। আর আমরা স্যুপ অর্ডার করি নাই, কারণ স্যুপ খেলে বাচ্চারা খেতে পারে না। তো যার জন্য আজকে আমরা স্যুপ অর্ডার দিই নাই। আর আমার ছোট ছেলে কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করে, আর বড় ছেলেটাও চাইনিজের যে ফ্রাইড রাইস সেইটা খুব বেশি খেতে পারে না। তো যার জন্য আগে কাচ্চি অর্ডার দিয়ে ওদেরকে হালকা করে খাওয়াই দিয়েছিলাম আমরা। এরপর এই যে এখানে ধনিয়া দিয়েছিল, সেটা আমার বড় ছেলে দেখুন তার মধ্যে থেকে যে সুইট ইয়েগুলো পাওয়া যায় সেটা আলাদা করছিল, আর ছোট ছেলে তো মজা করে খাচ্ছিল। তো খাওয়া শেষে এই যে এখানে ছবি তোলা নিয়ে বেঁধেছে ঝামেলা। আমার ছোট ছেলেটা সব ছবির মধ্যেই ঢুকে পড়ছিল। আমি চাচ্ছিলাম আমার বড় ছেলের একটা আলাদা ছবি তুলি, কিন্তু আমার ছোট ছেলে কিন্তু তার ভেতরেই ঢুকে পড়ছিল। তো যাই হোক, ফটো সেশন হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন নিচে চলে এসেছি এবং এইখানেই আমাকে যে গিফটটা দেওয়া হবে তার জন্যই আমার আব্বু আম্মু আমাকে নিয়ে এসেছে। আব্বু আগে থেকে এসে পছন্দ করে চলে গিয়েছিল, কিন্তু সেটা আমার পছন্দ হবে কি না এটার জন্যই ওয়েট করছিল। তো আমাকে নিয়ে এসেই সেটা আমাকে উপহার দিল। তো এরপর এখন রাত হয়ে গিয়েছে, আমরা বাসার পথে রওনা দিয়েছি আর জ্যামে আটকা পড়েছি। তো কিছুক্ষণ জ্যামে আটকা থাকার পর এই যে দেখুন আমরা আকবরিয়ার সামনে এসে থেমেছি। এখান থেকে আমরা নিয়ে নেব আমাদের ফেভারিট দই এবং আরও কিছু খাবার।
তো সেই মতোই আমরা আমাদের সমস্ত খাবার নিয়ে এসেছি। দেখুন এখানে নিয়ে এসে বাইরে আমাদের সিন্দুকের উপরে রেখে আমরা কিন্তু তালা খুলছিলাম বাসার। এবং আকবরিয়া থেকে আমরা কি নিয়েছি, আকবরিয়া থেকে আমরা নিয়েছি স্পেশাল দই। বগুড়া গেলাম দই খাবো না, এটা তো হতে পারে না। তো যার জন্যই বগুড়া গেলে কিন্তু অবশ্যই আমরা আকবরিয়া থেকে অথবা এশিয়া থেকে দই নিয়ে আসি। এর সাথে আমরা আরও পার্সেল নিয়ে এসেছি বগুড়া থেকে কাচ্চি ভাইয়ের কাচ্চি। কাচ্চি ভাইয়ের ব্র্যান্ড যেখানে অবস্থিত সেখানে যদি আমরা যাই, সাথে কাচ্চি ভাই না নিয়ে আসলে বা না খেয়ে আসলে আমার ছোট ছেলে এবং বড় ছেলে কিন্তু খুশি হয় না। যখনই ওরা শোনে যে আমরা কাচ্চি খাবো, ওরা যেন একটা অন্যরকমই দুনিয়ায় পৌঁছে যায়। তো বাসায় এসে কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আমি ওদেরকে আগে খাওয়াই দিয়েছিলাম এবং পাশে ওরা খাচ্ছিল। সবার জন্যই নিয়ে আসা হয়েছিল কাচ্চি ভাই থেকে 1 প্যাকেট করে আলাদা আলাদা কাচ্চি, কারণ আমার ছোট ছেলেটাও কাচ্চি খেতে খুবই ভালোবাসে। এবং আমার শাশুড়ি মার জন্যও কিন্তু আমার আব্বু আলাদা করে খাবার দিয়ে দিয়েছিলেন। আর আমার হাজব্যান্ড চুইঝাল মাংস খুব বেশি পছন্দ করে। কাচ্চি ভাইয়ের পাশেই কিন্তু সিরাজ চুই গোস্ত আছে, তো ওখান থেকে চুইঝাল খাসির গোশত সাথে সাদা ভাত 1 প্লেট নিয়ে আসা হয়েছিল। তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে সিরাজ চুই গোশতটা কেমন এবং এটার মাংসের টেস্টটা কেমন। তো সাথে কিন্তু সিরাজের শুধু গরুর চুই গোশত না, এই যে এখানে ছাট মাংস দিয়ে বোটের ডাল এবং পাশাপাশি চুইঝাল দিয়ে খাসির গোশতও নিয়ে আসা হয়েছিল। সাথে আকবরিয়া থেকে চানাচুর নিয়ে আসা হয়েছিল, ঝাল মিষ্টি, আর একটি আমার ছোটোবেলার ফেভারিট খাবারও কিন্তু আব্বু দিয়ে দিয়েছে। সেটা হলো ফ্রুটস কেক, ড্রাই ফ্রুটসের কেক, যেটা আমি ছোট থেকেই পছন্দ করি। এবং যখনই আমার আব্বু বগুড়া আসে বা আমাদের জন্য খাবার পাঠাবে এরকম হয়, সেটা বগুড়া থেকে অবশ্যই আকবরিয়ার এই কেকটা কোনো সময় ভোলে না। বাবা মা কিন্তু বাচ্চাদের পছন্দের কথা সব সময় মাথায় রাখে। আর এদিকে আম্মু টিকিয়া বানিয়ে নিয়ে এসেছিল, সেগুলো আমি গরম গরম ভেজে সার্ভ করে দিচ্ছি। আর চুইঝাল মাংসটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু গরম করে দিচ্ছিলাম, কারণ এখন আমার হাজব্যান্ড খাবে আর ও চুইঝালের গোশত দিয়ে সাদা ভাত খেতে পছন্দ করে। তো যার জন্য 2 রকম মাংসই আমি আলাদা আলাদা করে গরম করে নিয়েছি। একটা ছোট পাতিলে দিয়েছিলাম এবং আরেকটা আমি ছোট কড়াইতে দিয়ে গরম করে নিয়েছিলাম। আর চুইঝালের মাংসের স্পেশাল ছোট ছোট রসুন তো থাকবেই, সাথে আছে চুইঝাল। তো আজকের দিনটা এভাবেই কাটিয়েছি। আর এই যে এই ঘড়িটা আমার ছোট ভাই নিয়ে এসেছে ঢাকা থেকে আমার বাচ্চার জন্য, সেটা নিয়ে কিন্তু ও দারুণ ব্যস্ত। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।